স্ক্রিনে যেটা দেখছেন এটা কোনো সিনেমার দৃশ্য নয়, কোনো নাটক বা স্ক্রিপ্টেড ড্রামা নয়। এটা হচ্ছে উত্তরপ্রদেশ। এটা উত্তরপ্রদেশের লখনৌ। এটা আলীগঞ্জ, যেখানে কয়েক মিনিটের মধ্যে তীব্র আগুন এবং কালো ঘন ধোঁয়া কেড়ে নিল জলজ্যান্ত 15টি প্রাণ, 15টি পরিবারের ভবিষ্যতের আলো। হ্যাঁ বন্ধুরা, এটা সেই রাজ্য যেই রাজ্যে সিএম বা মুখ্যমন্ত্রী হচ্ছেন যোগী আদিত্যনাথ। 22শে জুন 2026 দুপুরবেলা 2:30 লখনৌর আলীগঞ্জের একটি কোচিং সেন্টারে শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। মুহূর্তের মধ্যেই আগুন আর কালো ঘন ধোঁয়া পুরো বিল্ডিংটিকে গ্রাস করে ফেলে। বিল্ডিং এ আটকে পড়া ছাত্রছাত্রীরা বই বেঞ্চ ফেলে সবাই গেটের দিকে দৌড়ালো, কিন্তু একটাই গেট, তাও আবার বায়োমেট্রিক কার্ড পাঞ্চ করলো, খুললো না। আগুনের সিস্টেম ফেল। মৃত্যু দরজায় ডিজিটাল তালা। কেউ দৌড় দিল বাথরুমের দিকে, ভাবছিল জল আছে, বেঁচে যাবে। দরজা বন্ধ করলো, কিন্তু ধোঁয়া তো দরজা মানে না ভাই। 3 থেকে 4 জন স্টুডেন্ট বাথরুমে দম বন্ধ হয়ে মারা গেলেন। কেউ আবার জালানার দিকে দৌড় দিল, নিচে নামার কোনো ব্যবস্থা না পেয়ে বাঁচার তাগিদে উপর থেকেই ঝাঁপ দিয়ে দিলেন। কেউ বা পাশে থাকা কারেন্টের তার ধরে নামার চেষ্টা করছিলেন। এখন প্রশ্ন হচ্ছে একটাই, এত বড় একটা বিল্ডিং এ আগুন লাগলো, ভিতরে এতগুলো স্টুডেন্ট আটকা পড়ে গেল, কিন্তু ফায়ার ব্রিগেড কোথায়? স্থানীয়দের দাবি আগুন লাগার প্রায় 30 থেকে 45 মিনিট পর ফায়ার ব্রিগেড পৌঁছায়। कितना टाइम लगा आने में? कम से कम 45 मिनट लग गया। घंटों बाद लोग पहुंचे, पुलिस नहीं पहुंची है, एम्बुलेंस की तो बात ही छोड़िए। একজন ব্যক্তি দাবি করেন যে ভিতর থেকে একটা স্টুডেন্ট তার পিতাকে ফোন করেছিলেন যে আমাদের কোচিং সেন্টারে আগুন লেগেছে। তেনার পিতা ফায়ার ব্রিগেডের আগেই পৌঁছে যান। उन्होंने कॉल करके ये कहा था कि पापा मुझे बचा लो आके प्लीज, तो उनके पापा फायर सर्विस से पहले आ गए। তাহলে আমরা কোন সিস্টেমের উপর ভরসা করে আমাদের ছাত্রছাত্রীদেরকে কোচিং সেন্টারে পাঠাচ্ছি, আমরা স্কুল কলেজে পাঠাচ্ছি, যেখানে আগুন নিয়ন্ত্রণের কোনো সুব্যবস্থা নেই, যেখানে এনওসি নেই, যেখানে ইমার্জেন্সি এক্সিস্ট নেই। আর সবচেয়ে আফসোস এবং দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এটা যে একজন সন্তান হারা মা তেনার কাছে অবজেকশন জানাতে গিয়েছেন, দুঃখ শেয়ার করতে গেছেন। তিনি বললেন যে আমরা অনেকদিন থেকে আমরা বিজেপির সঙ্গে যুক্ত, আমরা আপনাদেরই দল করি। এই কথাগুলো যখন যোগী আদিত্যনাথ শুনলেন তখন বললেন ভাষণ মত দো, ভাষণ দেবেন না। हम लोग प्रो बीजेपी सपोर्टर हैं, बलरामपुर से हैं। हम आपको जितना सपोर्ट करते हैं, नहीं बिल्कुल। আবার এই ঘটনাকে ঘিরে যখন গোটা রাজ্যে তোলপাড় শুরু হয় তখন তিনি বলেন যে আমি বারবার বলছি এটা দুর্ভাগ্যক্রমে হয়েছে, সুতরাং এ নিয়ে বাড়াবাড়ি নয়, নৌটাঙ্কি বন্ধ করুন। दुखद घटना है, दुखद घटना में ये नारेबाजी बंद कर दे। अभी मैं बोल रहा हूँ, इस बात को नोट कर लो। नौटंकी बंद करो, नौटंकी बंद करो। হুঁশিয়ারি, ধমকি, এটাই সিস্টেম। আপনি গভর্নমেন্টের বিরুদ্ধে আওয়াজও তুলতে পারবেন না। অতএব আপনি যেখানে পড়তে যাচ্ছেন বা আপনার সন্তান সন্ততিকে যেখানে পড়তে পাঠাচ্ছেন সেখানকার আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা কেমন আছে দেখেছেন তো? একটু খোঁজ নিয়ে দেখবেন, কারণ আপনার সন্তান আপনারই দায়িত্ব। এ ব্যাপারে গভর্নমেন্টের কোনো পদক্ষেপ নেই। আপনি যেখানে পড়াশোনা করছেন বা আপনার সন্তান সন্ততি যেখানে পড়াশোনা করছেন সেখানকার ফায়ার বা আগুন নিয়ন্ত্রণ ব্যবস্থা কেমন একটু কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এই খবরগুলো কোনো মেইন স্ট্রিম নিউজ চ্যানেল আপনার কাছে পৌঁছয়নি, সেজন্য আপনি হয়তো বা এখনো এই খবর সম্পর্কে অবগত নন। সুতরাং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও, ডকুমেন্টারি ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব ফর মোর অ্যামেজিং ইনফরমেটিভ ভিডিওস। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচ।